মৌলভীবাজার জেলা আইনজীবী সদস্য অ্যাডভোকেট সুজন মিয়া হত্যাকাণ্ডের আজ তৃতীয় দিন। এদিকে সুজন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে। সকল আইনজীবী কোর্ট বর্জন করেছেন 2 দিন। আইনজীবীদের 24 ঘন্টার আলটিমেটাম ও অনির্দিষ্টকালের কোর্ট বর্জনের সিদ্ধান্তের পর আজ বৃহস্পতিবার 10 এপ্রিল মৌলভীবাজার পুলিশ সংবাদ সম্মেলন করেন। পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তারা মৌলভীবাজারের। তারা সবাই যুবক। তাদের বিরুদ্ধে যথেষ্ট ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হয়েছে। যে ব্যক্তি মারা গেছেন তার সঙ্গে কিলার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না। এটাই হচ্ছে চিন্তার বিষয়। এখন পর্যন্ত 10 জনের নাম পুলিশের কাছে এসেছে। হয়তো সংখ্যাটি আরো বাড়তেও পারে। কেউ হয়তো স্পট থেকে সহযোগিতা করেছে, আবার কেউ হয়তো বাইরে থেকেও সহযোগিতা করেছে। প্রত্যেককেই আইনের আওতায় আনার ও সঠিক তদন্ত করার কথা জানান তিনি। যে যাই করুক না কেন, বর্তমান সময়ে ডিজিটাল এভিডেন্সের ওপর নির্ভর করে তারা এই কার্যক্রম চালাচ্ছেন বলে জানান। তিনি সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, আপনারা যে সহযোগিতা আমাদের করেছেন তাতে আমাদের তদন্তে বড় একটি ভূমিকা রেখেছে। খুব শীঘ্রই প্রথম থেকে শেষ পর্যন্ত সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। উল্লেখ্য, গত রবিবার 6 এপ্রিল রাত 11:30টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলামের ছেলে। নতুন ব্রিজের এখানে তার বাড়ি। তিনি অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ির পাশে সিকিউরিটি গার্ড হিসেবে মিসবা নামে একজন কর্মরত ছিলেন। মিসবা ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যে ছবি দেখিয়েছে, ভিডিও কলে তাকে দেখাইছে যে কিলার গ্রুপ দেখাতে গেলে, ছবি উঠাতে গেলে সন্দেহ করতে পারে। কারণ অনেকে তো চেহারা দেখে যে আমাকে কেন মেলার মাঠে আমার দিকে কেন ক্যামেরাটা ধরা হয়েছে, অনেক সময় ছবি এভাবে ধরা হয়। সেজন্য রহিমকে পাঠিয়েছে। রহিমটা একটু দেখতে আর কি একটু সন্ত্রাসী টাইপের না, মানে একটু সোবার আছে চেহারা, একটু নিরীহ টাইপের চেহারা, তাকে দিয়ে আর কি ভিডিও কল করেছে। এর সঙ্গে আমি যে কথাগুলো বললাম, এই কথার প্রেক্ষিতে এখানে যে আমাদের কিছু ব্যক্তি আছে যারা সরাসরি ওই জায়গার ঘটনার সাথে জড়িত, তাদের নাম আমরা কৌশলগত কারণে এবং ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা তাদের নাম এখনই বলতেছি না। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NAN TV।